ডিয়ার অডিয়েন্স, কাছের এবং দূরের যে যেখানে আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আহ, আমার সালাম এবং অভিবাদন জানিয়ে আমি আমার আজকের এই লেসনটি শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ারুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। তো আজকের এই পর্বটি সম্পর্কে একটু ব্রিফ আপনাদেরকে জানিয়ে দিই। আজকের আলোচনাটি হচ্ছে ক্রিমিনাল মিসকেস। ইতিপূর্বে আমরা ক্রিমিনাল আপিল সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আজকে ক্রিমিনাল মিসকেস, তো সেটি হচ্ছে কোয়াশমেন্ট হিসেবে আসবে পরীক্ষায়। যারা হাইকোর্ট পারমিশন দিচ্ছেন অথবা দিবেন তাদের এই প্রশ্নটিকে অবশ্যই ফেস করতে হবে। তো কোয়াশমেন্টটি কি, কোয়াশমেন্ট সম্পর্কে আলোচনা করি। কোয়াশমেন্ট হচ্ছে আপনার এগেনিস্টে যখন কোনো কিছু মানে কোনো অভিযোগ দায়ের করা হবে, যেহেতু এটি অবশ্যই ক্রিমিনাল একটি মামলা। তো অভিযোগ দায়ের করার ক্ষেত্রে যখন আপনার বিরুদ্ধে চার্জ গঠন হবে অথবা চার্জ ফ্রেম হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই চার্জটা রহিত এবং রদ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে কোয়াশমেন্ট। তো কোয়াশমেন্টটি আমি বললাম। তো কোয়াশমেন্টের প্রশ্নটা কিভাবে আসবে, দেখুন কোয়াশমেন্টের প্রশ্নটা এইভাবে আসে। আমি আজকে একটা প্রশ্ন আপনাদের সামনে সলভ করব। সেই প্রশ্নটা এখানে আমি একটু পড়ছি যে ইউর ক্লায়েন্ট মিস্টার হারুন, এমডি হারুন ইজ চেসড অ্যান্ড অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at 2 a.m. in the morning। যে আপনার কাছে একজন লোক আসলো, তার নাম হচ্ছে হারুন, যে কিনা পুলিশ কর্তৃক কি হয়েছিল, ধাওয়া খেয়ে সে কি করলো, মানে অ্যারেস্ট হয়েছিল, আটক হয়েছিল এত এত সময়ের মধ্যে, মানে বিকেলে, যে রিকভার্ড অ্যান্ড সিজড রিভলভার অ্যান্ড সাম লাইভ অ্যামিউনিশন ইন দ্য পজিশন অফ ইউর ক্লায়েন্ট। যে তার যে আপনার যে ক্লায়েন্ট তার কাছে কি পেয়েছিল, একটি রিভলভার পেয়েছিল এবং কিছু লাইভ অ্যামিউনিশন মানে হচ্ছে একেবারে তাজা গুলি তার কাছে পেয়েছিল, তার পজিশনে মানে তার একেবারে সাথে। হারুন মেক্স এ কনফেশনাল স্টেটমেন্ট বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। যে হারুন স্বীকারোক্তিমূলক কি করেছে, স্বীকারোক্তি দিয়েছে কোথায়, ম্যাজিস্ট্রেটের কাছে। দ্যাট হি ওয়াজ ইনডিড অ্যান্ড ইন পজিশন অফ দ্য আর্মস। যে হ্যাঁ, তার কাছে সেই আর্মসগুলো কি হয়েছিল, পাওয়া গিয়েছিল। বাট লেটার, কিন্তু পরবর্তীতে ক্লেইমস, সে অভিযোগ করে যে দ্যাট দ্য সোকল্ড কনফেশন, যে ইতিপূর্বে আমি যেই তথাকথিত যে আমি আমার স্বীকারোক্তি দিয়েছি, ওয়াজ মেড ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটা এই কারণে যে হি ওয়াজ ইন্টিমিডেটেড বাই দ্য পুলিশ, যে পুলিশ কর্তৃক আমাকে কি করা হয়েছিল, প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আই মিন পুলিশে তাকে ধমক দিয়ে অথবা পুলিশ তাকে জোর করে সেটা আদায় করা হয়েছিল। অ্যান্ড দ্য চার্জ, হ্যাঁ, ইন দ্য মিন টাইম, ইতিপূর্বে দ্য চার্জশিট হ্যাজ বিন সাবমিটেড, তার বিরুদ্ধে অবশ্য মানে চার্জশিট দায়ের করা হলো, চার্জশিট সাবমিট করা হলো, প্রদান করা হলো। অ্যান্ড দ্য চার্জ ইজ অ্যাবাউট টু বি ফ্রেম, এবং চার্জটা তার বিরুদ্ধে এখন ফ্রেম মানে গঠন হওয়ার জন্য অপেক্ষমান। হারুন ওয়ান্টস ইউ টু মেক এন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561A অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। যে 561 ধারায় হারুন আপনার কাছ থেকে চেয়েছে যে এই তার যে বিরুদ্ধে যে আহ, মানে অভিযোগটি দায়ের করা হয়েছে সেটা যাতে কি করা হয়, কোয়াশ করা হয়, প্রসিডিং এগেনস্ট হিম, তার বিরুদ্ধে। দেয়ার ইজ নো সিজার লিস্ট সাইন্ড বাই উইটনেস। যে এখানে কিছু আপনি উল্লেখ করতে পারেন যে সেখানে কোনো কিছু এই প্রশ্নের মধ্যেই আছে যে সেখানে যে সিজার লিস্টটা এখানে দেওয়া হয়েছে, মানে তার কাছ থেকে যেই রিভলভার এবং লাইভ এমিউনিশন উদ্ধার করা হয়েছে, এগুলোর যে সাক্ষ্য প্রমাণাদি, সেই সাক্ষ্য প্রমাণাদির কোনো স্বাক্ষর নেই এবং কোনো উইটনেসের কোনো ধরনের কোনো স্বাক্ষর নেই, যেটা আপনার ক্রিমিনাল প্রসিডিউর মানে ফৌজদারি আইনের 103 ধারায় যেটা কি বাঞ্ছনীয় এবং যেটা করা অবশ্যই করণীয়, সেটা কিন্তু ছিল না। প্রিপেয়ার অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561A স্টেটিং স্পেসিফিক গ্রাউন্ডস ফর কোয়াশিং দ্য প্রসিডিং এগেনস্ট মিস্টার হারুন। এখন আপনি কি করবেন, তার পক্ষে তার পক্ষে কি করবেন, আপনি কোয়াশ করার জন্য অবশ্যই এই তার এই ইয়েটি চার্জশিটটি কোয়াশ করার জন্য আপনি একটি অ্যাপ্লিকেশন দায়ের করাবেন। এটাই হচ্ছে ক্রিমিনাল কোয়াশমেন্ট। মনে রাখবেন, দুইটা প্রশ্ন আসবে, একটি হচ্ছে ক্রিমিনাল আপিল আর একটা হচ্ছে কোয়াশমেন্ট। এই দুইটা প্রশ্ন অবশ্যই আপনাকে ফেস করতে হবে। যারা হাইকোর্ট পারমিশনে অংশগ্রহণ করবেন অবশ্যই তারা এই দুটি অবশ্যই তারা ভালোভাবে বুঝে নিতে হবে। তো
এই হলো প্রশ্নের নমুনা। আমি যদি এটা প্রশ্নের আনসারটি কিভাবে দিবেন সেটি হচ্ছে প্রায় সেম। ওগুলো আপনি প্রথমে আপনার আদালতের নামটি লিখতে হবে, কিসে আপনি মামলাটি করছেন অথবা কিসে আপনি কি করছেন, মানে আপনি পিটিশনটি করছেন। তাই এখানে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন অবশ্যই উল্লেখ করতে হবে। মনে রাখবেন এগুলো কিন্তু সবগুলো লেটারেই কপি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে আসুন ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন। ক্রিমিনাল মিসেলিয়াস জুরিসডিকশন যে এটা অধিক্ষেত্রটা কিসের? অবশ্যই এটি একটি ফৌজদারি অধিক্ষেত্র এবং এটা মিসেলেনিয়াস মানে বিবিধ আপনার একটি কেস। এই কেস আন্ডারটা কত, মানে এখানে নাম্বার লিখতে হবে, কত সালের মামলাটি সেটা লিখতে হবে। এরপর ইন দ্য ম্যাটার অফ দিয়ে কিসের আন্ডারে এই অ্যাপ্লিকেশনটি আপনি করছেন সেটার নামও লিখতে হবে। তাহলে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561A অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 561 ধারায় আমি মামলাটি দায়ের করেছি। এরপর হচ্ছে কি অ্যান্ড দিয়ে ইন দ্য ম্যাটার অফ মিস্টার হারুন, এমডি হারুন, সন অফ আলাউদ্দিন অফ ভিলেজ বাসাবো, পুলিশ স্টেশন হচ্ছে সবুজবাগ, ডিস্ট্রিক্ট ঢাকা। তাইলে এখানে তার অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস দিয়ে তার নাম, তার বাবার নাম, তার ভিলেজ, এটি দিয়ে অ্যাকিউজড পিটিশনার হিসেবে আপনি কি করবেন, তাকে এখানে দাঁড়া করাবেন। আর কিসের বিরুদ্ধে, কার বিরুদ্ধে তিনি লড়ছেন অথবা আপনি লড়ছেন সেটি হচ্ছে কি, ও আরেকটি কথা বলে রাখি, তার যে অ্যাড্রেসটা এখানে দিলেন উনি কিসে আছে, উনি কি জামিনে আছে? তাহলে যদি জামিনে থেকে থাকে তাহলে ইন বেইল দিয়ে দিবেন, অন বেইল এখানে লিখে মেনশন করবেন। আর যদি উনি জেলে থাকে তাহলে কি ইন জেল কথাটি উল্লেখ করবেন। যেহেতু এখানে উনি জামিনে আছে তাহলে আমরা এখানে অন বেইল দিয়ে দেব। এরপর হচ্ছে ভার্সাস কার বিরুদ্ধে, অবশ্যই স্টেটের বিরুদ্ধে, যেহেতু বাদী রাষ্ট্রবাদী হয়ে যাচ্ছে। দ্য স্টেট রিপ্রেজেন্টেড বাই দ্য ডেপুটি কমিশনার ঢাকা, যে ঢাকার যে ডিসি রয়েছেন ডেপুটি কমিশনার, ওনার বরাবরই কি হচ্ছে মামলাটি দায়ের হচ্ছে। যেহেতু রাষ্ট্রের উনি একজন কর্মকর্তা তাইলে উনি হচ্ছেন ওই স্টেশনের অথবা ওখানকার ডিসি, ওনাকে এটাকে কি করতে হবে, ফেস করতে হবে অপোজিট পার্টি। এরপর হচ্ছে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ প্রসিডিংস এ স্পেশাল ট্রাইব্যুনাল কেস নং 200, মনে রাখতে হবে এটা যে আর্ম সেক্টর কত, এটা হচ্ছে 1800 কত সালে, 1878 সালে কিন্তু এটা একটা স্পেশাল আইন। তাইলে সেখানে আমি দায়ের করছি প্রসিডিং অফ স্পেশাল ট্রাইব্যুনাল কেস নং 200 অফ 2020 অ্যারাইজিং আউট অফ সবুজবাগ পুলিশ স্টেশন, কেস নাম্বার এত, ডেটেড এত, করেসপন্ডিং জিআর নাম্বার এত, 2018 আন্ডার সেকশন এত, এখানে লিখে আপনি কি করবেন, এটা আপনি ইন দ্য ম্যাটার অফের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কত সালের মামলা, কত তারিখের, কোন বিষয়ে, এবং সেটা কোন পুলিশ স্টেশনে দায়ের হয়েছিল, এবং এটা কি স্পেশাল ট্রাইব্যুনালের কোনো মামলা কিনা সেখানে সেটা উল্লেখ। তাহলে আর 1878 নাও পেন্ডিং ডিসপোজাল বিফোর দ্য স্পেশাল ট্রাইব্যুনাল নং এত ঢাকা এগেন্স্ট দ্য অ্যাকিউজড পিটিশনের মধ্যে এটা উল্লেখ করতে হবে। এরপরে টু মিস্টার জাস্টিস, এখন তো বিচার কারা করবে তাদের নাম এখানে অবশ্যই উল্লেখ তো আর করতে পারবো না, তারা যেই তাহলে এখানে মিস্টার জাস্টিস, এখানে মিস্টার জাস্টিস ওনার নাম লিখতে হবে, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পিনিয়ন জাস্টিসেস অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। শুধু তো এখানে একজন জাস্টিস হবে না, জাস্টিস তার যে সঙ্গী রয়েছেন তাদেরকেও এখানে মেনশন করতে হবে। দ্য পিটিশন অন বিহাফ অফ দ্য হাম্বল পিটিশনার অ্যাভাব নেমড মোস্ট রেসপেক্টফুলি, ইতিপূর্বে যে সমস্ত মামলাগুলো যেভাবে আমরা আপিলটা দায়ের করেছি অথবা যেভাবে পিটিশনটি দায়ের করেছি সেখানে সেই কথাগুলো আবার নিয়ে আসতে হবে। এরপরে আসুন সে বই দিয়ে নিবেদন করবেন, নিবেদনটা কিভাবে করবেন, অবশ্যই এখানে নিউমেরাল সংখ্যাটা লিখবেন। নাম্বার 1 দিয়ে দ্যাট ওয়ান মিস্টার এক্স সাব ইন্সপেক্টর অফ দ্য পুলিশ লজড এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট উইথ সবুজবাগ পুলিশ স্টেশন ঢাকা, মেট্রোপলিটন পুলিশ ঢাকা on 12/12/2018 which was registered as সবুজবাগ পুলিশ স্টেশন কেস নাম্বার এত, মানে আপনি যে মামলাটি করেছেন, মামলাটি যে ইতিপূর্বে হয়েছে সেই মামলাটি কত সালে, কত তারিখে, কোথায়, কোন পুলিশ স্টেশনে, এবং সেটার মানে এটা কি হয়ে কোন অবস্থায় আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে দেখুন 2 নম্বর হচ্ছে that the prosecution case is short is that at 2 am, ওই যে এখানে যে সে ওই যে পুলিশ কর্তৃক যে মানে আপনার ধাওয়া খেয়ে ওখানে যে আটক হয়েছে সে আটকের কথাটা উল্লেখ করবে।
the informant along with two other police personnel while performing their পেট্রোল ডিউটি, যে তখন যখন তারা পেট্রোল ডিউটি অবস্থায় ছিল তখন এই পুলিশ পার্সোনাল কর্তৃক সে কি করা হয়েছে, ধৃত হয়েছে। দে স দ্য পিটিশনার ওয়াকিং অন দ্য রোড, যে তারা দেখলো যে ওই যে বাদী কি করছেন, উনি ঘুরছেন, কোথায় ঘুরছেন, রাস্তায়। দে আস্কড হিম টু স্টপ, তারা তাকে জিজ্ঞেস করলো থেমে যাওয়ার জন্য, বাট হি ট্রাইড টু ফ্লি অ্যাওয়ে, কিন্তু সে চেষ্টা করলো কি দ্রুত দৌড়ে পালাতে। অ্যাজ এ রেজাল্ট দে চেজড হিম, ফলশ্রুতিতে সে কী করলো, তাদেরকে ধাওয়া দিল। অ্যান্ড অ্যারেস্টেড হিম অ্যান্ড রিকভার্ড অ্যান্ড সিজড এ রিভলভার অ্যান্ড সাম লাইভ এমিউনিশন ফ্রম হিজ পজিশন, এবং তার কাছ থেকে এই জিনিসগুলো পেল। হ্যান্স দিস কেস, আর এইভাবেই তার এই কেসটি শুরু হয়ে গেল। সার্টিফাইড কপি অফ দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ইজ অ্যানেক্সড অ্যান্ড মার্কড অ্যাজ অ্যানেক্সচার এ। এই কথাগুলি কিন্তু অবশ্যই আপনার এই কোয়াশমেন্টে দিতে হবে, মিসেলিনিয়াস কেসের মধ্যে দিতে হবে, যে এখানে সার্টিফাইড কপিটা দিতে হবে কিসের, যে আপনার যে পুলিশের যে আপনার এফআইআরটা দিতে হবে, এটা অ্যানেক্সচার এ দিয়ে শুরু করতে হবে, কারণ আরও কিছু আপনার লিস্ট ডকুমেন্টস আছে, সেগুলো আপনার অ্যানেক্সার এ বি সি এভাবে দিতে হবে। নাম্বার 3 দেখেন, দ্যাট দ্য অ্যাকিউজড পিটিশনার মেড এ কনফেশনাল স্টেটমেন্ট আন্ডার সেকশন 164 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, বাট লেটার হি retracted the said confessional statement, saying that the so-called confession was made due to the fact that he was ইন্টিমিডেটেড বাই দ্য পুলিশ, যে পুলিশ কর্তৃক তাকে কি করা হয়েছে, জোরপূর্বক এখানে কি করা হয়েছে, তাকে জবানবন্দিটি নেওয়া হয়েছে, এই কথাটা এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে দ্যাট দ্য পুলিশ, 4 নম্বর, দ্যাট দ্য পুলিশ ইন দ্য মিন টাইম অন 15/1/2020 সাবমিটেড চার্জশিট, যে ওই 18 সালের মামলাটা পরবর্তীতে সে কী করলো, পুলিশ আপনার সেখানে সাবমিট করলো চার্জশিট অ্যাগেন্স্ট দ্য পিটিশনের বিরুদ্ধে আন্ডার সেকশন 19A, 19-এর এ ধারায়, 1900 এফ এবং 19-এর এফ ধারায়, 19-এর এ এবং এফ ধারায় of the Arms Act before the magistrate, and the case was ultimately transferred to special tribunal, এবং মামলাটি কোথায় চলে গেল, এটা বিশেষ আদালতে মামলাটি চলে গেল, যেটার নাম্বার হচ্ছে 2 ঢাকা ফর ট্রায়াল, কিসের জন্য, বিচারের জন্য। তাইলে এখানে আপনার যেহেতু এখানে এই কপিটা দেওয়া হয়েছে, এই কপিটাও আপনার কি হবে, অ্যানেক্সচার বি হিসাবে আপনাকে মেনশন করতে হবে। তাহলে এই কপি অফ দ্য চার্জশিট, যে চার্জশিটটা দিল সেই চার্জশিটের কপিটা সেখানে কি হবে, এখানে অ্যাড হবে, তাহলে অ্যানেক্সচার বি হিসাবে চিহ্নিত হবে। আগেরটা ছিল কি, আগেরটা ছিল আপনার অ্যানেক্সচার এ, সেটা ছিল এফআইআর। ওকে, এরপরে দেখুন নাম্বার 5, দ্যাট দ্য লার্নেড স্পেশাল ট্রাইব্যুনাল thereafter granted a bail the accused petitioner by his order dated 12/2/2020, যে 2020 সালের 12 তারিখে তিনি কি করলেন, ফেব্রুয়ারির 12 তারিখে ওনাকে কি করা হলো, বেল দেওয়া হলো, মানে জামিন দেওয়া হলো। ওকে, তাহলে এটাও কিন্তু আপনার অ্যানেক্সচার সি হিসাবে আপনি উল্লেখ করতে পারেন, যেহেতু সার্টিফাইড কপিটা আপনি দিচ্ছেন এখানে। এরপরে 6 নাম্বার হচ্ছে কি, দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য পুলিশ illegally arrested the petitioner and implicated him in this false case, obtaining false confessional statement by threat and intimidation, যে সে কিন্তু বারবার বলছে যে আমাকে কিন্তু পুলিশ জোরপূর্বকভাবে আমার থেকে স্বীকারোক্তি আদায় করেছে, আমি কোনো ইচ্ছাকৃতভাবে আমি দেইনি, আমি উইলিংলি দেইনি, এটা আমার কাছে বাই ফোর্স আমাকে নেওয়া হয়েছে আমার কাছ থেকে, এটা আপনি উল্লেখ করবেন সেখানে নাম্বার 6 দিয়ে। এরপর আসুন 7-এ কি আসে, 7 হচ্ছে দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য পিটিশনার retracted his so-called confessional statement and there is no material on record to prove that the accused was in any way the involved in this case, মানে সে বারবার বলতেছে কি সে এই কেসে কি নয়, কোনো ধরনের কোনো জড়িত নয়, তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি, সে মানে এটাই আপনাকে কি করতে হবে, এখানে মেনশন করতে হবে। এরপর নাম্বার 8, দ্যাট ইজ সাবমিটেড দ্যাট there is no সিজার লিস্ট as per the provision of section 103, যে এখানে কোনো বিধান মোতাবেক তার কাছ থেকে কোনো সিজার লিস্ট আদায় করা হয়নি অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যে ফৌজদারি আদালতের যে কোডটা আছে সেই কোড অনুসারে, অ্যান্ড অ্যাজ সাচ দ্য প্রসিডিংস এগেনস্ট, এবং তার বিরুদ্ধে যে মামলাটি আনা হয়েছে এবং তার যে অভিযোগটি আনা হয়েছে দ্য পিটিশনার ইজ নট মেনটেনেবল, যেটা মেনটেনেবল না ইন দ্য আই অফ ল, আইনের দৃষ্টিতে, অ্যান্ড দ্য সেম ইজ রিকোয়ার্ড টু বি
কোয়াস্ট, এবং এটা সকল কিছু কি হতে পারে, রহিত হতে পারে, বাতিল হতে পারে, টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট, যে কোর্টের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাতিল হওয়ার যোগ্য এবং বাতিল হওয়া উচিত। এইভাবে আপনি কি করতে হবে, 8 নম্বর কলামে সুন্দরভাবে আপনি মেনশন করতে হবে। নাম্বার 9, সর্বশেষ যেটা, দ্যাট বিং অ্যাগ্রিভড, মানে আপনি কিন্তু এখানে যে এই যে সংক্ষুব্ধ কথাটা উল্লেখ করতে হবে, অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড, এখানে যে আপনি অসন্তুষ্ট হয়ে উইথ দ্য প্রসিডিংস, এই প্রসিডিংসের অফ দ্য কেস, পিটিশনার বেগস টু মুভ দ্য অ্যাপ্লিকেশনস বিফোর দিস অনারেবল কোর্ট অন দ্য ফলোয়িং অ্যামাংস্ট আদার, যে অবশ্যই আমাকে এটা কি করতে হবে, এটা বাতিল করছে, আপনি এখানে একটা আবেদন করতে হবে। আবেদনটা একটা লাস্ট পেজে আপনি সুন্দরভাবে করবেন, লাস্ট অংশে সে ওয়েতে। এরপরে গ্রাউন্ডস আছে, দেখুন গ্রাউন্ডসটা কি আছে। ফর দ্যাট দ্য পুলিশ, অবশ্যই গ্রাউন্ডসটি আপনাকে রোমান সংখ্যা দিয়ে লিখতে হবে। তো রোমান সংখ্যাটা আপনি নাম্বার 1, 2 দিয়ে এভাবে লিখতে হবে। দ্য ফর দ্যাট দ্য পুলিশ ইলিগালি অ্যারেস্টেড দ্য পিটিশনার অ্যান্ড ইমপ্লিকেটেড হিম ইন দ্য ফলস কেস অবটেনিং ফলস কনফেশনাল স্টেটমেন্ট বাই থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন। বারবার ওই কথাটি আপনি উল্লেখ করতে হবে যে আমি এই ধরনের অপরাধে জড়িত ছিলামও না, আর ছিলামও না, কাজে আমাকে কি করা হয়েছে, জোর করে আমার স্বীকারোক্তিটা আদায় করা হয়েছে এবং ফোর্স দিয়ে আদায় করা হয়েছে। নাম্বার 2, ফর দ্যাট দ্য পিটিশনার retracted his so-called confessional statement, but the police illegally submitted charge sheet under section 19A and 19F of the Arms Act against the petitioner, যে পিটিশনারের বিরুদ্ধে যে অভিযোগটা দাঁড় করেছে এটা সম্পূর্ণ পুলিশ তার খামখেয়ালিপনা অথবা আপনার মানে মানে জাস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, এভাবে লিখবেন। এরপরে নাম্বার 3, ফর দ্যাট দেয়ার ইজ নো সিজার লিস্ট অ্যাজ পার, যেহেতু এখানে কোনো সিজার লিস্ট হয়নি, আর সিজার লিস্ট হলে অবশ্যই এখানে উইটনেসের স্বাক্ষর প্রমাণাদি, এখানে এই কথাটা উল্লেখ থাকবে। এরপরে আসুন, এরপরেও হোয়ার ফোর, মানে আপনার বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনার এখানে তারা 3টা দিয়েছে গ্রাউন্ডস, যেহেতু যদি ভালো মানের গ্রাউন্ডস পড়ে যায় তাহলে একটি মামলার ক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো গ্রাউন্ডসের প্রয়োজন হয় না, 2, 1টি, 3টি, 5টি দিলে এনাফ, এর বেশি আর প্রয়োজন হয় না, কারণ খামাখা অতিরিক্ত আপনি লিখে কেন সময় নষ্ট করবেন। এরপরে দেখুন, হোয়ার ফর ইট ইজ মোস্ট হাম্বলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপ উড প্রেশাসলি বি প্লিজড টু ইস্যু। এখানে দেখুন যে লর্ডশিপ কথাটা আছে, এখানে অবশ্যই এখানে তাদেরকে লর্ডশিপ সম্বোধন করে বলবেন যে ইস্যু এ রুল কলিং আপন দ্য opposite parties to show cause as to why the proceedings of special tribunal case nong 200 of 2020 arising out of সবুজবাগ পুলিশ স্টেশন কেস নং এত corresponding GR number এত under section এত arms and pending hearing disposal before the special tribunal Dhaka against the accused petitioner should not be quashed, যে এটা কেন কি হবে না, কোয়াস্ট হবে না, অথবা কেন রদরহিত হবে না, কেন বাতিল হবে না, সেটা চেয়ে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে একটু বিনয় করতে হবে, রাইট। তারপর দেখুন, হিয়ারিং দ্য পার্টিজ অ্যান্ড পেরিউজিং দ্য শো কজ, ইফ এনি বি ফার্দার প্লিজ টু মেক দ্য রুল অ্যাবসলিউট অ্যান্ড পাস সাচ আদার অর ফার্দার অর্ডার্স অ্যাজ টু ইউর লর্ডশিপস মে ডিম ফিট অ্যান্ড প্রপার। ওকে, মানে এখানে আরও যদি কোনো কিছু থাকে সেটাও আপনি কি করতে পারেন, আইনের দৃষ্টিতে আপনি এনে আমাকে কি করতে পারেন, এটার কাছ থেকে আপনি রক্ষা করতে পারেন। তাহলে সেই কথাগুলো আপনি সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করবেন। তাইলে আমাদের অনেকগুলো পার্ট কিন্তু চলে গেল। এরপরে হচ্ছে এন্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটারে, এন্ড দি আবার পেন্ডিং ডিসপোজাল অফ দ্য রুল, ফার্দার প্লিজ টু স্টে ফার্দার প্রসিডিংস অফ দ্য কেস, যে আরেকটা প্রসিডিং করার জন্য আপনি এখানে এই পেন্ডিং ডিসপোজালটা আপনার যেটা আপনার যে খালাস, হ্যাঁ ডিসপোজাল, মানে এটা আপনি কি করবেন, অথবা আপনি যে বাতিল করার জন্য আপনি চাইবেন। অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস অফ দ্য পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শেল ইভার পে, এবং এটার জন্য বাদী সবসময় কি থাকবে, ডিউটি বাউন্ড থাকবে, মানে কি কর্তব্য পরায়ণ থাকবে, আদালত যখনই তাকে কোনো কিছুর জন্য আদেশ দিবে অথবা বলবে সে অবশ্যই পালন করবে, সেই কথাটা এখানে লিখবেন। অবশ্যই এখানে এফিডেভিট নিয়ে আসতে হবে, হলফনামা লাগবে, এই কোয়াশমেন্টের ক্ষেত্রে হলফনামা দিতে হবে। তাহলে হলফনামা অবশ্যই এখানে ডিপোনেন্ট, হলফনামার কথাগুলো তো ইতিপূর্বে বলছি, হলফনামাটা কার কাছে দিবেন, হলফনামাটা কে দিবেন, অবশ্যই এখানে হলফকারী দিবেন। তাহলে হলফকারীর স্বাক্ষর, এবং যিনি নেবেন হলফকারী তার একজন লয়ার, সেই লয়ারের মাধ্যমে সেটা অবশ্যই এখানে থাকবে। তো ভালো থাকবেন, অনেক লম্বা হয়ে গিয়েছে অবশ্য, কি করা, মানে ঠিক প্রশ্ন বুঝাতে গেলে অবশ্যই একটু লম্বা তো হবেই, তাই না।
হয়তো একটু ধৈর্য নিয়ে আপনার শুনতে হবে। তো এই জন্য আর কি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আনটিল দেন, আল্লাহ হাফেজ।